এখন কিছু পাই না, আমি নিজে কামাই করে খাইতেছি, ওই চালাইতেছি। কুমিল্লা দেবিদ্বার উপজেলার জাফরগঞ্জ এলাকার মৃত সেলিম মিয়ার ছেলে শাহিদুল ইসলাম। 3 ভাই বোনের মধ্যে তিনি ছিলেন সবার বড়। পরিবারের হাল ধরতে প্রায় 2 যুগ আগে পাড়ি জমান কুমিল্লা শহরে এসে কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুপুপুর এলাকায় জাহাঙ্গীর কমিশনার বাসার পাশে ভাড়া থাকতেন। জীবিকার তাগিদে দীর্ঘদিন ধরে ভাঙারি মালামাল ক্রয় বিক্রয় এবং সিটি কর্পোরেশনের ড্রেন পরিষ্কারের মতো কষ্টসাধ্য কাজ করে স্ত্রী হ্যাপিকে নিয়ে সাদামাটা জীবনযাপন শুরু করেন। কিন্তু হঠাৎ করেই স্ত্রী হ্যাপি ভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়েন। চিকিৎসার জন্য ব্যয় বহন করতে হয় বিপুল পরিমাণ টাকা। ধার দেনা করে চিকিৎসা চালাতে গিয়ে একসময় বাসা ভাড়াও দিতে ব্যর্থ হন। ফলে গত 2 বছর ধরে তারা আশ্রয় নেন গোমতী নদীর চরের অংশে পলিথিনে মোড়ানো একটি অস্থায়ী ঘরে। বর্তমানে চরম মানবতার জীবনযাপন করছেন এই দম্পতি। একদিকে অসুস্থ স্ত্রী, অন্যদিকে অনিয়মিত আয়, সব মিলিয়ে সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে শহীদুলের। চিকিৎসা, খাবার ও ন্যূনতম বাসস্থানের সংকটে তারা দিন কাটাচ্ছেন চরম কষ্টে। এমতো অবস্থায় সমাজের বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি এবং মানবিক সংগঠনগুলোর কাছে সহযোগিতার আবেদন জানিয়েছেন শহীদুল ইসলাম। সামান্য সহায়তা হতে পারে, অসুস্থ স্ত্রী চিকিৎসা ও একটি নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করতে পারে। মানবিক সহায়তা হাত বাড়িয়ে দিলে হয়তো আবারও স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন এই অসহায় দম্পতি। আমি ওর লয়ে ঘর ভাড়া লয়ে থাকলে আমি ওর চিকিৎসা চালাতে পারি না, আমি এই কারণে খেতে আছি যে অনেকদিন। আর ওর মা বাপ নাই, ওরা যে দীর্ঘ 7 বছর আমি বিয়ে করে ফালতাছি জানি আমি এরকম ভাবে ফালতাছি। আমার সচেতন আমার একদম তেজ্য করে দিছে, মানে ওরে বিয়ে করানো। এরপর ওরে আমি ফালাইতে পারতাছি না, ওরে কেমনি ফালামো আমি। তো এই পর্যন্ত আছি আর কি। চিকিৎসা করতাম পারি, মানে আমাদের নতুন নাই বা একটা লোক নাই যে ওর লোক দিয়ে হাসপাতাল করে যদি করে নি, এই আর কি। আসমানিরে তোমরা যদি দেখতে সবে চাও, রহিমউদ্দিনের ছোট্ট বাড়ি রসুলপুরে যাও। বাড়ি তো নয় যেন বেন্না পাতার ছানি, একটুখানি বৃষ্টি হলে ঘুরি পড়ে পানি। আসলে আমাদের পল্লী কবি জসিমউদ্দিন আসমানি কবিতায় হয়তো সাইদুল এবং হ্যাপির দম্পতির কথাই বলেছিলেন। আমাদের গুমতি চরে আইলে বাসবাদ বরিশে খোলা আকাশের নিচে, কিন্তু হ্যাপি এবং সাইদুলের দম্পতির এখানে জীর্ণশীর্ণ একটা পরিবেশে বসবাস করছেন দীর্ঘদিন যাবৎ। তাদের সাথে এসে কথা বললাম, তারা এমনটা জানালেন 7 বছর আগে সাইদুলের হ্যাপির সাথে বিয়ে আবদ্ধ হয়, কিন্তু পরিবার সে বিয়ে মেনে নেয়নি। পরিবার থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার পর সাইদুল 5 বছর বাহিরে থাকেন এবং অর্থ সংকটে পড়ার কারণে এই গুমতিরালে সরকারি জায়গায় থুপড়ি পড়ে এসে আজকে 2 বছর যাবত রয়েছেন।